উপস্থিতি। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা যুখরুফের 29 থেকে নিয়ে 56 নং আয়াতের সংক্ষিপ্ত তাফসীর করব। তো মূলত আজকের আলোচ্য বিষয় মক্কার কুরাইশদের সম্পর্কে এবং সেই সাথে মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে মূলত আলোচনা। মহান রব্বুল আলামিন বলেন মক্কার কুরাইশদের সম্পর্কে, বাল মাত্তা'তু হাউলাই ওয়া আবাআহুম হাত্তা জাআহুমুল হাক্কু ওয়া রাসূলুম মুবিন। আমি তাদেরকে পার্থিব জীবনের সামগ্রী প্রদান করেছি এবং তাদের পিতৃপুরুষদেরকে, এমনকি তাদের কাছে সত্যের আগমন ঘটেছে, পবিত্র কোরআনের আগমন ঘটেছে এবং স্পষ্টভাষী রসুলের আগমন ঘটেছে। অর্থাৎ এই মক্কার কুরাইশরা তারা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম তাদের কাছে এসেছে, অর্থাৎ হাত্তা জাআহুমুল হক, হক বলতে সত্য, সত্য ধর্ম বলতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, এবং সেটাই হলো ইসলাম। এই ধর্ম দিয়ে সকল নবী রাসূলগণকে পাঠানো হয়েছে। তো আল্লাহ তাআলা বললেন আমি তাদেরকে বংশ পরম্পরায় তাদেরকে পার্থিব জীবনের সামগ্রী দান করেছি। এভাবে তারা বসবাস করতে করতে একসময় তাদের কাছে এই সত্য এসেছে, কোরআন এসেছে এবং তাদের মাঝে এই রসুলের আগমন ঘটেছে, যিনি হলেন স্পষ্টভাষী। মুবিন মানে যিনি বর্ণনাকারী। তাহলে এই কোরআনের বর্ণনাকারী হলেন, ব্যাখ্যাকারী হলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব গ্রন্থের ব্যাখ্যাকারী আছে। আপনারা যদি দেখেন আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার লেখা কবিতা, তিনি মেট্রিক পাস করেন নাই, তার লেখা কবিতার উপর অসংখ্য ডক্টরেট ডিগ্রি অর্জন করতেছে ছাত্ররা। তো ডক্টরেট ডিগ্রি অর্জন করতেছে একজন কবির লেখা যিনি মেট্রিক পাস করেন নাই। অর্থাৎ তিনি এই কোনো একটা কবিতায়, কোনো একটা পংক্তিতে তিনি তার বক্তব্যে যখন যে শব্দ ব্যবহার করেছেন, এই শব্দ দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন, এটা মানুষের কাছে বোঝানোর জন্য, প্রচারের জন্য ছাত্ররা ডক্টরেট ডিগ্রি অর্জন করতেছে। তো তাহলে এই পবিত্র কোরআন, যে কোরআন এসেছে সর্বজ্ঞ যিনি মহান আল্লাহ তাআলা, সেই মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই কিতাবের কি একজন ব্যাখ্যাকারী প্রয়োজন নেই? অবশ্যই আছে। সেই ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস। সুতরাং কোরআন এবং হাদিস দুইটা বিপরীত কিছু নয়, বরং একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা ব্যতীত আরেকটা আমরা কখনোই আমল করতে পারবো না। অর্থাৎ কোরআন বুঝতে হলে অবশ্যই হাদিস বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বলা হয়েছে ওয়া রাসূলুম মুবিন, বর্ণনাকারী, ব্যাখ্যাকারী রসুল তাদের মাঝে এসেছে, অর্থাৎ মক্কার কুরাইশদের মাঝে। ওয়ালাম্মা জাআহুমুল হাক্কু ক্বালু হাযা সিহর, যখন তাদের কাছে এই কোরআন, সত্য কোরআন যখন তাদের কাছে আসলো, তখন তারা অস্বীকার করে বলল এটা হলো জাদু, এটা কোনো আল্লাহ তাআলার বাণী না। আল্লাহ তাআলার বাণী অস্বীকার করে তারা বলল এটা হলো জাদু। ওয়া ইন্না বিহি কাফিরুন, আর এই জাদুর প্রতি আমরা অস্বীকারী, ঈমান আনয়নকারী নই। ওয়া ক্বালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, এরপর তারা আরেকটা দাবি তুলল যে কেন এই কোরআনকে আমাদের এই দুই জনপদবাসীর মাঝে সর্বোত্তম ব্যক্তির উপর অবতীর্ণ করা হলো না। দুই জনপদবাসী বলতে মক্কা এবং তায়েফ। মক্কা এবং তায়েফের দুই মহান ব্যক্তি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ওয়ালিদ ইবনে মুগীরা, যিনি আবু জাহেলের চাচা, আর দ্বিতীয় ব্যক্তি হলেন যে তায়েফের যিনি ছিলেন আবু মাসউদ উরওয়াত ইবনে মাসউদ আস-সাকাফি। আবু মাসউদ উরওয়াত ইবনে মাসউদ আস-সাকাফি, তিনি তায়েফের অধিবাসী। এই দুই ব্যক্তি মক্কা এবং তায়েফের মাঝে বিজ্ঞ ব্যক্তি হিসেবে মানুষের কাছে সমাদৃত ছিলেন। তো মক্কার কুরাইশদের কাছে যখন পবিত্র কোরআন অবতীর্ণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তখন তারা দাবি তুলল যে এই কোরআন, এটা যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকে তাহলে অবশ্যই এই দুই জনপদের মধ্যে সর্বোত্তম ব্যক্তির উপর অবতীর্ণ হওয়ার কথা। অর্থাৎ মক্কায় যদি অবতীর্ণ হয় তাহলে এটা আবু জাহেলের যিনি চাচা ওয়ালিদ ইবনুল মুগীরা, তার কাছে অবতীর্ণ হওয়ার কথা। আর যদি তায়েফের কোনো ব্যক্তির কাছে আসে তাহলে সেটা আবু মাসউদ আস-সাকাফির কাছে আসার কথা। তো আল্লাহ তাআলা তাদের এই প্রতি উত্তরে কি বললেন? আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, তারা কি তাদের রবের রহমতের বন্টন করে, যে তারা যাকে চাবে তার উপর আমি নবুয়ত দান করব? না, বরং নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, বরং আমি নিজে বন্টন করেছি তাদের পার্থিব জীবনের, জীবনযাপনের সামগ্রী। জীবনযাপনে কাকে আল্লাহ তাআলা ধন সম্পদশালী করবেন,
কাকে দরিদ্র করবেন, এটা এই পার্থিব জীবনের বিষয়টা আমি নিজে বন্টন করেছি তাদের মাঝে। এই ক্ষেত্রে যেমন তাদের কোনো দখলদারিত্ব নেই, অনুরূপভাবে নবুয়াত দান করার ক্ষেত্রেও তাদের কোনো দখলদারিত্ব নেই। এটা একমাত্র আমার পক্ষ থেকে বন্টন, এটা কোনো মানুষের পক্ষ থেকে বন্টন নয়। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আমি একজনকে আরেকজনের উপর মর্যাদাশীল করেছি, কর্তৃত্বশীল করেছি। কাউকে আল্লাহ তাআলা বাদশা বানিয়েছেন, কাউকে প্রজা বানিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। অর্থাৎ একজনকে আরেকজনের উপর মর্যাদা দান করেছেন। কেন দিয়েছেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন তাদের মধ্যে একজন অপরজনকে অধীনস্থ বানিয়ে নিতে পারে। সবাই যদি সমান হতো, সবার যদি অর্থ সম্পদ সমান হতো, সবাই যদি বাদশা হতো, তাহলে কে কার কথা শুনতো? এই কারণে যখন এই লেনিন বাহিনী যখন তারা রাশিয়া দখল করে এবং তারা এই সাম্যবাদ যখন তারা প্রতিষ্ঠা করতে চায় যে আমরা সবাই সমান, এই রাষ্ট্র কিন্তু বেশি দিন টেকে নেয়। অস্ত্রের জোরে 70 বছর টিকেছিল, কিন্তু এরপরে ব্যর্থ হিসেবে সাব্যস্ত হয়েছে। কারণ এখানে সবাই সমান না, এটা অসম্ভব বিষয় যে সবাই সমান না। একজনকে আল্লাহ তাআলা আরেকজনের উপর মর্যাদাশীল করেছেন এবং একজনকে আরেকজনের কমান্ড মানতে হবে। যদি এই আনুগত্যশীলতা যদি না থাকে, তাহলে ওই সমাজ ব্যবস্থা কখনোই টিকবে না। যে সকল কাজ আছে নর্মাল কাজ, সেই কাজগুলিও জরুরি। সমাজে যদি যে সকল ময়লা থাকে, এই সমাজ ব্যবস্থাপনায় এই ময়লা যদি দূর করার লোক না থাকে, তাহলে এখানে যারা বসবাস করে তাদের জীবন দুর্বিষহ হবে, তারা এখানে সঠিকভাবে বসবাস করতে পারবে না। তো একজনকে আরেকজনের অধীনস্থ থাকতে হবে এবং কমান্ড মানতে হবে। এই সিস্টেমেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার এই সৃষ্টির বাহিরে কোনো চিন্তাধারা কখনো কোনো মানুষের কল্যাণ আনতে পারে না, এবং এই কারণে এই সাম্যবাদ এটা কখনোই প্রতিষ্ঠিত একটা থিওরি হিসেবে টেকে নেয়। বরং এরপর পুঁজিবাদ দেখেন, পুঁজিবাদ মানুষ পরবর্তীতে গ্রহণ করেছে। যখন আমেরিকানরা আসলো, তখন তাদের এই পুঁজিবাদকে কিন্তু, যে পুঁজিবাদের সিস্টেম হলো যে যা অর্থ উপার্জন করবে সে তার মালিক, সে সেই অনুযায়ী স্বেচ্ছায় সেই সম্পদ ব্যবহার করতে পারবে। কিন্তু আগের থিওরি ছিল সাম্যবাদ, এটা রাষ্ট্রের কাছে থাকবে। তো এটার চেয়ে এই পুঁজিবাদটা কি অনেক উত্তম, এ কারণে মানুষ কিন্তু সেটা গ্রহণ করেছে, এটাকে গ্রহণ করে নাই। তো মহান রব্বুল আলামিন এইভাবেই সৃষ্টি করে রেখেছেন যে অবশ্যই একজন আরেকজনের অধীনস্থ থাকবে, আর এর মাধ্যমেই কিন্তু সমাজের কাজগুলি যথাযথভাবে সম্পন্ন হবে। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আপনার রবের রহমত এটা হলো তারা যা জমা করে, যে সম্পদ জমা করে তার চেয়ে অনেক উত্তম। এখানে রহমাতু রব্বিক, আপনার রবের রহমত বলতে মুফাসসিরিনগণ 4টি অর্থ করেছেন। একটি হলো নবুয়ত, যে আপনার রব যে নবুয়ত দান করেছেন, এই নবুয়তটা হলো উত্তম তারা যে আমল করে তার চেয়ে। অবশ্যই কোনো ব্যক্তি তার আমল দ্বারা নবীদের উপরে যেতে পারবে না। আপনি যতই আমল করেন, একজন ব্যক্তি বা সাহাবী বা পরবর্তী ব্যক্তি, যে কোনো ব্যক্তি আমলের মাধ্যমে নবীদের উপরে কোনো ক্রমেই যেতে পারবে না। এটা আল্লাহ তাআলার দেওয়া একটা ফজিলত, বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য কারণে এটা হলো সর্বোত্তম। তাহলে ওয়া রাহমাতু রাব্বিক, আপনার রবের রহমত তথা নবুয়ত এটা হলো উত্তম তারা যে আমল করে সেই আমলের চেয়ে। এরপর দ্বিতীয় আরেকটা অর্থ হলো জান্নাত, যে আপনার রবের রহমত বলতে জান্নাত এটা হলো উত্তম মিম্মা ইয়াজমাউন, পার্থিব জীবনে তারা যে সম্পদ জমা করে মক্কার কুরাইশরা, এগুলির চেয়ে অনেক উত্তম। অবশ্যই পরকাল অনেক উত্তম দুনিয়াবি জীবনের চেয়ে। এটা সাময়িক আর সেটা চিরস্থায়ী, সেখানকার নিয়ামতও চিরস্থায়ী, আর এখানকার নিয়ামত এগুলি সব ক্ষণস্থায়ী। এরপর তৃতীয় আরেকটা অর্থ আলেমগণ করেছেন আত-তাফাদুল, আল্লাহ তাআলা যে একজনকে আরেকজনের উপর যেই মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটা এটা হলো অধিক উত্তম তারা প্রচেষ্টা করে যেটা অর্জন করে তার চেয়ে। অর্থাৎ আমরা যে আমল করি, এই আমলের প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। তো দান করবেন কেমন দেবেন? আমরা যদি একটা ভালো আমল করি, কয় গুণ বেশি সওয়াব দেওয়া হয়? কমপক্ষে 10 গুণ। এরপরে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এরপর বৃদ্ধি করা হয় কোনো ব্যক্তির ইখলাসের উপর ভিত্তি করে, যত গুণ ইচ্ছা আল্লাহ তাআলা কি করেন? বৃদ্ধি করেন। তাহলে এটা হলো আমাদের 3 নাম্বার অর্থ। এরপর চতুর্থ অর্থ যেটা মুফাসসিরিনগণ করেছেন, যে ফরজ ইবাদত, যে ফরজ ইবাদত রয়েছে সেই ফরজ ইবাদতগুলি পরিপূর্ণ করাটা, উত্তমভাবে আদায় করাটা, এটা হলো উত্তম বেশি বেশি নফল আদায় করার চেয়ে।
তাহলে ওয়ারহমাতু রব্বিক, আপনার রবের রহমত বলতে এখানে অনেক আলেমগণ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য ফরজ ইবাদত। তাহলে ফরজ ইবাদতগুলি যথাযথভাবে আদায় করাটা এদি হল বেশি উত্তম, মিম্মা ইয়াজমাউন, তারা যে বেশি বেশি নফল আদায় করে তার চেয়ে। অবশ্যই ফরজের গুরুত্ব বেশি। ফরজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত এবং কিয়ামত দিবসে তার হিসাব নেওয়া হবে। কিন্তু নফল বা সুন্নত যদি ছেড়ে দেয় তার হুকুম কি? সুন্নতের হুকুম হলো মা ফি ফি'লিহি সওয়াব ওয়া ফি তারকিহি লা ইকাব, যে কাজ করলে আল্লাহ তাআলা সওয়াব দান করেন, যে কাজ পরিহার করলে শাস্তি দেন না, বরং ফিহি ইতাব, যে তিরস্কৃত করা হবে, তাকে ধমক দেওয়া হবে, কিন্তু কিয়ামত দিবসে তাকে শাস্তি দেওয়া হবে না। এটাকে বলা হয় সুন্নত বা নফল। তাহলে দুটার মাঝে অনেক পার্থক্য রয়েছে। তাহলে এই চারটি অর্থ মুফাসসিরিনগণ এখানে করেছেন। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিজ্জাতিন ওয়া মাআরিজ আলাইহা ইয়াযহারুন, যে মানুষের সকল মানুষ এক হয়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকতো, সকল মানুষ সকল উম্মত যদি একই ব্যক্তিতে পরিণত হওয়ার আশঙ্কা না থাকতো, একই আকীদা পোষণকারী ব্যক্তিতে পরিণত হওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে আমি যারা দয়াময় আল্লাহ তাআলাকে অস্বীকার করে কুফরি করে তাদের বাড়ির যে ছাদ আছে সেই ছাদকে আমি রূপা দ্বারা তৈরি করতাম, এবং তারা যে বাড়ির ছাদে ওঠার জন্য যে সিঁড়ি ব্যবহার করে সেটাকেও আমি রূপা দ্বারা নির্মিত করতাম, যার মাধ্যমে তারা উপরে উঠত। অর্থাৎ যারা আল্লাহ তাআলার অস্বীকারী, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, ঈমান আনয়ন করে না, এদেরকে আল্লাহ তাআলা স্বর্ণ এবং রৌপ্য নির্মিত প্রাসাদ দান করতেন, দুনিয়াতে সিঁড়ি দান করতেন, যে সিঁড়ির মাধ্যমে তারা তাদের প্রাসাদের উপরে উঠত। কারণ এটা আল্লাহ তাআলার কাছে এই জীবন, দুনিয়াবি সম্পদ, এটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। কিন্তু এটা আমি কেন দেই নাই সবাইকে, সব কাফেরকে কেন আমি এরকম স্বর্ণ এবং রূপার প্রাসাদ কেন দান করি নাই? কেননা ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা, কারণ মানুষের এখানে আশঙ্কা রয়েছে, আমি যদি কাফেরদেরকে এইভাবে যদি স্বর্ণ নির্মিত প্রাসাদ দান করতাম, অন্যান্য মুসলিমরাও কাফের হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। কারণ সম্পদের প্রতি লোভ সবারই আছে, অন্তরে সকল ব্যক্তির মাঝেই সম্পদের প্রতি লোভ, লালসা, ভালোবাসা এগুলি রয়েছে। তো এই আশঙ্কা থাকার কারণে আমি কাফেরকে এই স্বর্ণের প্রাসাদ দেইনি। যখন মানুষ দেখতো যে কাফের হইলেই তো, খ্রিস্টান হইলে, আমাদের দেশে দেখেন যারা এখন খ্রিস্টান হয় সামান্য কিছু সহযোগিতা পায়, ইউরোপদের থেকে, আমেরিকানদের থেকে সামান্য কিছু সহযোগিতা পায়, এই কারণে আমাদের মুসলিম সন্তানরা চট্টগ্রাম এবং বিভিন্ন অঞ্চলের লোকজন খ্রিস্টান হইতেছে, তো সম্পদের লোভে। তা আল্লাহ তাআলা সে কথাই বলেছে, যদি সবাই কাফের হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আমি কাফেরদের প্রত্যেককে এই স্বর্ণ নির্মিত প্রাসাদ এবং সিঁড়ি দান করতাম। তো তাহলে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াবিউর রাজুলু দীনাহু, যে বিআরাদিম মিনাদ দুনিয়া, যে কিয়ামতের পূর্বে মানুষের ঈমান এত দুর্বল হবে যে সে তার ধর্মকে বিক্রি করবে পার্থিব জীবনের সামান্য অর্থ সম্পদের লোভে। সকালে মুমিন হবে, বিকেলে কাফের হবে, সব অর্থ সম্পদের লোভে। তাহলে অর্থ সম্পদের লোভ আছে, এই কারণে আল্লাহ তাআলা এই কথাই বললেন। কারণ দুনিয়ার জীবনটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই পার্থিব জীবনটা আল্লাহর নিকট মাছির দানার সমপরিমাণ মূল্যবান হতো তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করাইতেন না। তার মানে দুনিয়াবী জীবন আল্লাহর কাছে কোনো মূল্যহীন, কোনো মূল্য নেই। এই কারণে আল্লাহ তাআলা এটার ব্যাপারে মুমিনদের ক্ষেত্রে এটা গুরুত্ব আরোপ করতে নিষেধ করেছেন। অর্থাৎ আমরা যেন পরকালীন মুখী হই, আল্লাহ তাআলা সেই দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এরপর এখানে একটা মাসালা, ফিকহি মাসালা যেটা উল্লেখ করা যায়, সেটা হলো যে তাদের বাড়ির ছাদ এবং সিঁড়ি এটা আমি স্বর্ণ বা রূপ্য নির্মিত করতাম। এখানে যে বলা হয়েছে এটা দ্বারা মালিকি মাযহাবের ইমামগণ তারা বলেছেন যে বাড়ির যে ছাদ আছে সেটা বাড়ির যিনি মালিক তিনি এটার হকদার এবং তিনি এটা ব্যবহার করবেন, আর উপরতলায় যারা অবস্থান করে তাদের কোনো হক নেই
ছাদে। অর্থাৎ ধরেন আপনার দোতলা বাড়ি আছে, তো দোতলার বাড়ি দ্বিতীয় তলায় ধরেন ভাড়াটিয়া থাকে, দ্বিতীয় তলায় ভাড়াটিয়া থাকে, তো ছাদকে ব্যবহার করবে ভাড়াটিয়া না যিনি বাড়ি ভাড়া দিয়েছে, যিনি মালিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই আয়াত থেকে এবং অন্যান্য দলিলের ভিত্তিতে তারা বলেছেন যে যিনি মালিক বাড়ির তিনি মালিক হলেন ছাদের, এবং শুধু ছাদ না, ছাদ থেকে নিয়ে আসমানে যত দূর পর্যন্ত আছে তত দূরের মালিক হলেন তিনি, এবং সেইটাতে জমিনের নিচে যত দূর আছে গভীরে পতিত সেটারও মালিক তিনি, সেটা তিনি ব্যবহার করতে পারবেন। এরপর মহান রব্বুল আলামিন বললেন ওয়ালি বুয়ুতিহিম আবওয়াবা ওয়া সুরুরা, এবং তাদের বাড়িঘর, কাফেরদের বাড়িঘর আমি তাদের বাড়িঘরে অসংখ্য দরজা রাখতাম, ওয়াসুরুরান পালঙ্গ রাখতাম, আলাইহা ইয়াত্তাকিউন সেই পালঙ্গের উপর তারা ঠেস দিত, হেলান দিয়ে তারা বসত, ওয়াজুখরুফা এবং স্বর্ণ মুদ্রা আমি তাদেরকে দান করতাম। অর্থাৎ আল্লাহ তাআলা বললেন যে মানুষের, সকল মানুষের যদি একই আকীদা পোষণকারী, একই ধর্মে পরিণত হওয়ার তথা কাফের হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে আমি কাফেরদেরকে এই জাতীয় নিয়ামত দান করতাম। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, যদিও এই যে যেগুলির কথা বলা হলো, অর্থাৎ স্বর্ণ নির্মিত প্রাসাদ, রূপ নির্মিত প্রাসাদ, সিঁড়ি এবং গেট এবং পালঙ্গ এবং স্বর্ণ, এগুলি হলো পার্থিব জীবনের সামগ্রী। ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আর পরকাল হলো আপনার রবের নিকট রয়েছে মুত্তাকিদের জন্য। তাহলে পরকালীন জীবনে আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা স্বরূপ। অর্থাৎ এখানে আপনাকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে, আমল করতে হবে পরকালে সফলতা অর্জনের জন্য। পাঁচ ওয়াক্ত সালাত, হজ, যাকাত, যখন যে আমল আছে, রমজান মাস, সব কিছু সময় পর পরই আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে রেখেছেন? বিভিন্ন ইবাদত দিয়ে রেখেছেন, যে ইবাদতগুলি মৌসুম দিয়ে রেখেছেন, বাৎসরিক সিয়াম, এরপর বাৎসরিক যাকাত আদায়, এরপর পাঁচ ওয়াক্ত সালাত, এভাবে বিভিন্ন আমল। সালাতের মধ্যে অনেক আইটেম, রাতে শেষ রাতে তাহাজ্জুদ, এরপর সকাল 9টা-10টার সময় আবার সলাতুল জোহা, সলাতুল আওয়াবিন, এরপর ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠার পর আবার 2 রাকাত সলাতুল ইশরাক। তো এইভাবে যদি সময় সব কিছু আপনি হিসাব করেন, দেখবেন কিছুক্ষণ পর পরই ইবাদতের সিস্টেম আল্লাহ তাআলা করে রেখেছেন। এই কারণে মুমিনদের জন্য দুনিয়াকে সিজিন বলা হয়েছে, আর কাফেরদের জন্য জান্নাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কারণ পরকালে তাদের জন্য যে শাস্তি রাখা হয়েছে, সেটাই দুনিয়ার যত বড়ই নিয়ামতে থাক না কেন, তাদের ওই শাস্তির তুলনায় দুনিয়াটা হলো তাদের জন্য জান্নাত স্বরূপ। অর্থাৎ এখানে দুনিয়াতেও কিন্তু অনেক কাফের কষ্টে জীবনযাপন করে, কিন্তু কষ্টে জীবনযাপন করলেও পরকালে শাস্তির তুলনায় এটা তার জন্য জান্নাত। আর মুমিনের জন্য আল্লাহ তাআলা পরকালে যে নিয়ামত রেখেছেন, সেই তুলনায় পার্থিব জীবনে যতই সামগ্রী পাক সেটা নগণ্য। এই কারণে তার জন্য এটা সিজন হিসেবে বলা হয়েছে। তাহলে আমরা প্রবাসীরা এখানে কিন্তু সবচেয়ে বেশি আমাদের মূল টার্গেট থাকে অর্থ উপার্জন, কিন্তু এর পাশাপাশি এই ধর্মীয় বিষয়টা অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তো আলহামদুলিল্লাহ আপনারা নিয়মিত দার্সে আসেন, এটা অবশ্যই চালু রাখবেন। এটার ফজিলত অনেক। যদি কোনো কওম এক জায়গায় একত্রিত হয় কোরআন হাদিস শোনার জন্য, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, তারা কি করে? চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে, এরপর আল্লাহর রহমত বর্ষণ হয়। এভাবে নানান ফজিলত রয়েছে এই শুধুমাত্র দার্সে বসার। এরপরে ফেরেশতাগণ রিপোর্ট করেন যারা বসেছে তাদের সবাইকে ক্ষমা করে দিতে বলে। তাহলে এই জাতীয় ফজিলত আপনি শুধু অংশগ্রহণের জন্য পাবেন। এরপর যে ইলম অর্জন করতেছেন, বিভিন্ন নতুন কিছু জানতেছেন, নিজে শিক্ষা করতেছেন, দেশে ফিরে গেলে শিক্ষা দান করবেন, নিজের সন্তানদেরকে জানান। তো এই বিষয় এইভাবে কিন্তু এই ইলমের যে চর্চা, এর মাধ্যমে আপনার মর্যাদা আল্লাহর নিকট আরো দিন দিন বৃদ্ধি পাবে। তো ইনশাআল্লাহ আপনারা নিয়মিত এইভাবে দ্বীনি কাজে অবশ্যই এগিয়ে আসবেন এবং সহযোগিতা করবেন। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন ওমাইয়া আশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন, যে ব্যক্তি আমার এই কোরআন থেকে বিমুখ হয়ে জীবনযাপন করবে, আমি তার জন্য একজন শয়তানকে নির্ধারণ করে দেই এবং সে হয় তার সহচর, তার সাথে সর্বদা বসবাস করে থাকে। এবং প্রত্যেক ব্যক্তির সাথে একজন করে শয়তান আছে।
এটা খেয়াল রাখবেন, জিন শয়তান আছে এবং এই জিন শয়তান কিন্তু মানুষকে কি করে, খারাপ কাজে উদ্বুদ্ধ করে, তার অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে এবং যে কারণে সে খারাপ কাজে উদ্বুদ্ধ হয়। আর এই শয়তানের ক্ষেত্রে যে বিষয়টা সতর্ক করা দরকার তা হলো যে যখন আপনি যে কাজ করবেন, খাওয়া দাওয়া, পানি পান করা, স্ত্রী সহবাস, এগুলি শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ যদি কেউ না বলে তাহলে তার সাথে খায়, পান করে, সহবাস করে এবং সে হাত্তা ইউসবিহা মিসলাল জিবাল, সে পাহাড় সম পরিমাণ হয়ে যায়, অর্থাৎ পাহাড় সমমান। আর আপনি 3 হাত ছোট মানুষ আপনার উপর, তাহলে সে কর্তৃত্বশীল হয়, কর্তৃত্ব করে। এবং যখন সে কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে খায়, পান করে, সহবাস করে, তখন সে এগুলি থেকে দূরে থাকে, খেতে পারে না, পান করতে পারে না, এবং হাত্তা ইউসবিহা মিসলা জুবাব, সে মাছি সমপরিমাণ হয়ে যায়। তাহলে আপনাকে আর অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারেন। সুতরাং এই আমলটা অবশ্যই সবাই করবেন শয়তান থেকে বাঁচার জন্য। তাহলে আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে এবং নিজেকে দূরে সরিয়ে নেবে, আমি তার জন্য শয়তানকে নির্ধারণ করে দিই, সে হয় তার সহচর। ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল, আর এই শয়তানরা তাদেরকে সঠিক পথ থেকে তাদেরকে দূরে রাখে, বাধা প্রদান করে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, যদিও তারা নিজেরা মনে করে আমরা হেদায়েত প্রাপ্ত। অনেকে আছে পথভ্রষ্ট, কিন্তু মনে করে যে না, আমি হিদায়তের উপর আছি, সঠিক সঠিক আমল করি। যারা বিদাত করে তারা মনে করে যে আমরা সুন্নত আমল করি, কেউ কখনো বিদাত মনে করে আমল করেন। তো এইভাবেই শয়তান ওই খারাপ কাজটাকে কি করে, তার অন্তরে সৌন্দর্য আমল হিসেবে আখ্যায়িত করে এবং সে ওইভাবে ওই আমলের উপর কন্টিনিউ চলতে থাকে এবং এক সময় তার মৃত্যু হয়। হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন ফাবিসাল করিন, এমনকি যখন সে আমার কাছে আসবে, অর্থাৎ শয়তান তার সাথে লেগে আছে, তাকে পথভ্রষ্ট করতে থাকে। সে মনে করে আমি হিদায়তের উপর আছি। এরপর যখন আমার কাছে আসবে, অর্থাৎ যখন তার মৃত্যু হবে, তখন সে বলবে, হায় আফসোস আমার মাঝে আর তোমার মাঝে, অর্থাৎ এই যে জিন শয়তান তার সাথে ছিল, সেই সাথীর মাঝে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো, অর্থাৎ এর সাথে আমার যদি কোনোদিন সাক্ষাৎ হতো না, সে যদি কোনোদিন আমার পাশে না আসতো, তাহলে কতই না উত্তম হতো। ফাবিসাল করিন, কতই না নিকৃষ্ট সহচর। তাহলে শয়তান অত্যন্ত নিকৃষ্ট সহচর। ওয়ালাই ইয়ানফাকুমুল ইয়াউমা ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, আর আজ তোমাদের কোনো উপকার আসবে না, অর্থাৎ এই যে আফসোস, এই আফসোস কোনো উপকারে আসবে না। ইয যালামতুম, যেহেতু তোমরা ইতিপূর্বে জুলুম করেছো নিজেদের উপর। অর্থাৎ জুলুমটা 3 প্রকার। যে কোনো জুলুম, একটা প্রথমটা হলো শিরিক, এটা বড় জুলুম। এরপর জুলমুল আবদি লিগাইরি, কোনো বান্দা অন্য ব্যক্তির উপর জুলুম করবে, কাউকে চড় মারা, থাপ্পড় মারা, কারো অর্থ সম্পদ আত্মসাৎ করা, এটা একটা। এরপর 3 নম্বর জুলুম হলো জুলমুল আবদি লিনাফসি, কোনো বান্দা নিজের উপর জুলুম করবে, অর্থাৎ কবিরা গুনাহে লিপ্ত হওয়া, সগীরা গুনাহে লিপ্ত হওয়া, এটা বান্দা নিজের উপর যেন শাস্তিটাকে আবশ্যক করে নিল, এই কারণে এটাকে বলা হয় বান্দা নিজের উপর জুলুম করলো। তো যে কোনো কবিরা গুনাহ, সগীরা গুনাহে জড়িত হওয়াটা, এটা হলো এই জুলুমের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ তাআলা বললেন, আজ তোমাদের এই আফসোস কোনো উপকার আসবে না, যেহেতু তোমরা ইতিপূর্বে জুলুম করেছো। আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, আর তোমরা সবাই, অর্থাৎ তুমি এবং তোমার যে সাথী ছিল সহচর শয়তান, তারা উভয়েই তোমরা শাস্তিতে অংশগ্রহণকারী, সবাই একসাথে এই শাস্তিতে অংশগ্রহণ করবে। আফা আনতা তুসমিউ সুম্মা আও তাহদিল উম ওয়া মান কানা ফি দালালিম মুবিন, আপনি কি যারা বধির এবং যারা অন্ধ তাদেরকে, আপনি কি যারা বধির তাদেরকে শোনাতে পারবেন, যারা অন্ধ তাদেরকে কি সঠিক পথ দেখাতে পারবেন? ওয়া মান কানা ফি দালালিম মুবিন, এবং যারা স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত তাদের কি আপনি সঠিক পথের সন্ধান দিতে পারবেন? পারবেন না। তাহলে যারা বধির বলতে এখানে মূল উদ্দেশ্য হলো কাফেররা, তারা পবিত্র কোরআন শোনার পরও এটা হাকিকি না, অর্থাৎ বাস্তবিক অর্থে বধির না। তারা শোনার পর কি করে না, মানে না, এদেরকে কি বলা হয়েছে? বধির। এরপর অন্ধ বলা হয়েছে, অর্থাৎ দেখেও দেখে না, না দেখার ভান করে। তো এই সকল ব্যক্তিদেরকে বধির বলা হয়েছে, অন্ধ বলা হয়েছে। ফা ইম্মা নাযহাবান্না বিকা ফা ইন্না মিনহুম মুনতাকিমুন, আমি যদি আপনাকে নিয়ে যাই তাহলে অবশ্যই তাদের থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। নিয়ে যাওয়ার অর্থ আলেমগণ বলেছেন যে মক্কা থেকে যদি আপনাকে বের করি, অর্থাৎ হিজরত করতে তারা যে বাধ্য করতেছে, কষ্ট দিতেছে আপনাকে, আমি যদি এই
মক্কা থেকে আপনাকে বের করে অন্য কোথাও নিয়ে যায়, তাহলে আমি অবশ্যই তাদেরকে শাস্তির সম্মুখীন করব। মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন। অথবা আরেকটা অর্থ আপনারা জানেন যে মৃত্যু, যে আপনার যদি মৃত্যু হয় তাহলে কিন্তু আমি তাদেরকে শাস্তির সম্মুখীন করব। কারণ আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে 2টি কারণ থাকা অবস্থায় মক্কার কুরাইশদেরকে শাস্তি দেওয়া হবে না। একটা হলো আপনার উপস্থিতি, যে আপনি যে জীবিত আছেন, যতদিন জীবিত থাকবেন ততদিন আমি তাদেরকে শাস্তি প্রদান করব না। দ্বিতীয় কারণ, যতদিন পর্যন্ত তারা ইস্তেগফার করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর বলতেন যে প্রথম কারণ উঠে গেছে, একটা কারণ বাকি রয়েছে, সেটা হলো ইস্তেগফার। সুতরাং বেশি বেশি ইস্তেগফার করতে হবে শাস্তি থেকে বাঁচার জন্য। তাহলে এই 2টি কারণেই মানুষ কিন্তু শাস্তি থেকে রক্ষা পাবে। এবং আমাদের এই উম্মতকে কিন্তু আল্লাহ তাআলা কখনোই একবারে শাস্তি দিয়ে ধ্বংস করেন নাই। মক্কার কুরাইশদেরকেও শাস্তি দিয়ে একবারে ধ্বংস করেন নাই। আও নুরিয়ান্নাকাল্লাযী ওয়া'আদনাহুম ফাইন্না আলাইহিম মুক্তাদিরুন, অথবা আমি অবশ্যই তাদেরকে দেখাবো সেই শাস্তি, যেই শাস্তির প্রতিশ্রুতি আমি তাদেরকে দিয়েছি, কেননা আমি হলাম তাদের উপর কর্তৃত্বশীল। তাহলে আল্লাহ তাআলা এখানে মক্কার কুরাইশদেরকে বললেন, দ্বিতীয় অংশে যেটা বললেন, অথবা আমি তাদেরকে শাস্তির দেখাবো, যে শাস্তির প্রতিশ্রুতি আমি তাদেরকে দিয়েছি। এটা দ্বারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা হলো বদর যুদ্ধে যে মক্কার কুরাইশদেরকে যে হত্যা করা হয়েছিল 70 জনকে, তাদের নেতৃস্থানীয়দের মধ্যে 24 জন নেতাকে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। অর্থাৎ এই শাস্তি আমি তাদেরকে অবশ্যই দেখাবো, সেটা বদর যুদ্ধে বাস্তবায়ন হয়েছিল। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, সুতরাং আপনি আপনার কাছে যা ওহী করা হয়েছে, যেই কোরআন, এটা শক্তভাবে ধারণ করেন। তাহলে সত্যের পক্ষ অবলম্বন করতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। আপনি যদি সত্যের পক্ষ অবলম্বন না করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বিচ্যুত সঠিক পথ থেকে। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনাকে কিসের অবলম্বন করতে হবে, সত্য। সত্য যেটা, সেটার পক্ষে থাকতে হবে। এমন না যে না আমরা দাওয়া সেন্টারের লোক, আমরা এক, আমাদের বাহিরের কেউ আসলে তার বিরুদ্ধে আমরা সবাই এক, না। সে যদি সত্য কথা বলে আমাদেরকে সেই সত্যের অবলম্বন করতে হবে। তো এইভাবে যত দল আছে, যত ফিরকা আছে, আকীদা আছে, এইগুলা সবগুলার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে সত্য যেটা, যে কথাটা ন্যায্য, সেটার পক্ষ অবলম্বন করতে হবে। তো আল্লাহ তাআলা বললেন এখানে, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, আপনার কাছে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে সেটা আপনি শক্তভাবে ধারণ করুন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে বললেন, হে ইয়াহইয়া, তুমি এই কোরআনকে, তোমার কাছে যে ওহী করা হয়েছে, এই কিতাবকে তুমি শক্তভাবে ধারণ করো। তাহলে সত্যের পক্ষ অবলম্বন করতে হবে। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সরল সঠিক পথের উপর। ওয়া ইন্নাহু লা যিকরুল লাক ওয়া লিকাওমিক, এখানে আল্লাহ তাআলা একটা সুন্দর প্রশংসার কথা বলেছেন মক্কার কুরাইশদের জন্য, যে ওয়া ইন্নাহু লা যিকরুল লাক, এই যে কোরআন আপনাকে দেওয়া হয়েছে, এটা আপনার এবং আপনার কওমের জন্য এটা হলো প্রশংসনীয় বিষয়। প্রশংসনীয় বিষয় মক্কার কুরাইশদের জন্য, কারণ এই কোরআনটা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর তিনি কুরাইশ বংশের। তো এটার বরকত প্রথম কারা পাবে? যারা কুরাইশ, তাদেরকে লক্ষ্য করে বললেন। এবং কুরাইশদের কথা আমরা এখনো স্মরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের নাম কি ছিল? আমরা দিরাসা করি, আমরা পাঠ করি, অধ্যয়ন করি, কুরাইশ। তো কুরাইশদের বংশ নিয়ে আমরা অধ্যয়ন করি। এটা তাদের জন্য একটা সুখ্যাতি, তাদের সুখ্যাতি রয়ে গেছে পরবর্তীদের মধ্যে। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ওয়া ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া লিকাওমিক, নিশ্চয়ই এটা হলো আপনার এবং আপনার কওমের জন্য সুখ্যাতি, যেটা পরবর্তীদের মাঝে থেকে যাবে। কিন্তু মক্কার কুরাইশরা এটা অনুধাবন করেন, যে কোরআনটা দেখেন, কোরআনটা অবতীর্ণ হওয়ার পর মক্কার কুরাইশরা ধরেন মানে নাই, প্রথম দিক দিয়ে তারা মানে নাই। তো তারা যদি এই অবস্থায় থেকেই যেত, এবং এটা সম্ভবও ছিল না, যদি থেকেই যেত এইভাবে কুফরির উপর, পরবর্তীতে কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা আরব ভূখণ্ড কি করলেন? বিজয় করলেন। তিনি তার জীবদ্দশায় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে কোনো ব্যক্তির মাধ্যমে এটা সংগঠিত হয়নি। তিনিই প্রথম ব্যক্তি যিনি পুরা আরবদেরকে পরাজিত করেন এবং সবাই তার বশ্যতা মেনে নেয়। এর পূর্বে গোত্রে গোত্রে দ্বন্দ্ব এটা ছিল, এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে আক্রমণ করত।
এই এই যে যে একত্রিত করলেন, এর ফলে কি হলো? মুসলিমরা একটা বিশাল একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো। এরপর এই আরবদেরকে নিয়ে তিনি রোম পারস্যদের উপর আক্রমণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, একই সাথে একই টাইমে তিনি রোম এবং পারস্যদের উপর আক্রমণ শুরু করলেন। এত বড় হিম্মত তারা কোথায় পেয়েছে? এই কোরআনের বরকতে, ঈমানের বরকতে। তারা একই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার যে অবদান ইসলামে, এটা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা ছিল না। অর্থাৎ তিনি যে ইমানি শক্তিতে যেভাবে বলিয়ান ছিলেন, সাহাবাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারা যাওয়ার পর এটা প্রকাশ পেয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি কেউ বলে যে রাসূল হাসান মারা গেছে, তাকে আমি তলোয়ার দিয়ে ফয়সালা করব। উসমান রাদিয়াল্লাহু আনহুর অবস্থা কি হলো? তিনি আর নড়াচড়া করেননি। তিনি যখন শুনলেন রাসূল হাসান মারা গেছেন, তখন তিনি আর নড়াচড়া করতে পারেননি। তিনি যেভাবে বসেছিলেন, অন্যরা তাকে বহন করে নিয়ে আরেক জায়গায় নিয়ে গেছে। অর্থাৎ এমন অবস্থা হয়েছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিনহ নামক স্থানে ছিলেন। সংবাদ পাওয়ার পর আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে চুমু দিলেন। এরপরে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে দুইবার মৃত্যু দেবেন না, অর্থাৎ আপনার মৃত্যু হয়ে গেছে। আর এরপরে বললেন, যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করে থাকে, ইবাদত করে থাকে, তার জেনে রাখা উচিত তিনি মারা গেছেন। আর যদি কেউ এক আল্লাহর উপাসনা করে থাকে, তার জেনে রাখা উচিত তিনি হলেন হাই লা ইয়ামুত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, তার মৃত্যু নেই। এরপর সবার হুঁশ ফিরে আসলো, সবাই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে জমা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু এর আগে ঘোষণা দিয়েছেন তলোয়ার দিয়ে ফয়সালা করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়াত পাঠ করলেন, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। এইভাবে আয়াত সবার মুখে মুখে তখন এই আয়াত, তারা মনে করলো যে আয়াতটা যেন এখনো অবতীর্ণ হয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরপরে কি করলেন? উসামা রাদিয়াল্লাহু আনহুর সৈন্যবাহিনী 3000 সৈন্যবাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুত করেছিলেন পাঠানোর জন্য, পাঠিয়েছিলেন। তারা কিছু দূর গিয়েছিলেন, যখন জানতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি অসুস্থ, তখন তিনি কি করলেন? ফিরে আসলেন আবার। প্রথম যে কাজটা করলেন যে এই বাহিনীকে পাঠালেন, কারণ এই বাহিনীর নির্দেশ কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো ভালোবাসা, যে তিনিই পাঠিয়েছেন। অথচ মক্কার আশেপাশে সবাই কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। 4টি স্থান বাদে, মক্কা, এরপর তায়েফ, মদিনা এবং ইয়ামানের জুয়াসা, এই 4 স্থানের মানুষ ব্যতীত বাকি সব স্থানের মানুষ মুরতাদ হয়ে গেছে। এই মুহূর্তে তিনি মদিনা থেকে সৈন্যবাহিনী পাঠিয়েছেন কোথায়? এই তাবুক যুদ্ধের জন্য, তাবুক প্রান্তরে রোমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সবাই মানা করলেন। তিনি বললেন, না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, এটা আগে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করলেন। কি হলো? প্রতিমধ্যে উসামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 3000 বাহিনী যাওয়ার পথে যে সকল কবিলা মুরতাদ হয়েছিল, তাদেরকে কি করলেন? আক্রমণ করতে করতে তারা গেলেন। এরপর আরো 11টা কি করলেন? 11 জন সাহাবীর নেতৃত্বে 11টা বাহিনী তৈরি করে আবার যুদ্ধের জন্য সব কবিলা গোত্রের বিরুদ্ধে এবং রোম পারস্যের বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দিলেন। এইভাবে যুদ্ধ শুরু হলো। এরপর দেখলেন কয়েক বছরের মাঝে ব্যবধানে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে কি হলো? রোম পারস্য সবাইকে তারা পরাজিত করতে সক্ষম হলো। তো এই যে যে ঈমান, এই যে বরকত, একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, এর প্রথম বরকতটা কারা অর্জন করেছে? আরবরা, এই কুরাইশরা। তারাই তো এই ফজিলতটা অর্জন করেছে, যে না, তারাই তো প্রথম গর্ব করবে যে না, আমার ভাতিজা, তার চাচা যারা ছিলেন তারাই তো বলবে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভাতিজা, চাচা। এইভাবেই তো তারা গর্ব অহংকার করতে পারত। তা আল্লাহ তাআলা সেই কথাই বললেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাক ওয়া লিকাওমিক, এটা তো আপনার এবং আপনার কওমের জন্য একটা প্রশংসার বিষয়, সুখ্যাতির বিষয়। ওয়া সাওফা তুসআলুন, অচিরেই এই যে তোমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ করা হয়েছে, এটা যে অস্বীকার করেছো, এই সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতা ইউবাদুন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তা আমি ইতিপূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি তাদেরকে কি কোনো মাবুদ দান করেছি, কোনো দেবদেবী দিয়েছি যে তারা উপাসনা করবে, পূজা করবে? না, কোনো নবীর দেবদেবী ছিল না যে তারা সেই দেবদেবীর পূজা করত। তাহলে কেন তারা দেবদেবীর পূজা করে? ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শনাবলী দিয়ে, 9টা নিদর্শন, এটা আপনারা মুখস্থ করেছিলেন,
9টা নিদর্শন দিয়ে প্রেরণ করেছিলাম ফিরাউনের কাছে এবং তার সম্প্রদায়ের কাছে। তিনি এসে বললেন, আমি হলাম বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রসুল। মুসা আলাইহিস সালাম বললেন, ফালাম্মা জাআহুম বিআয়াতিনা ইযা হুম মিনহা ইয়াযহাকুন। যখন তিনি এই আয়াত নিদর্শনাবলী নিয়ে আসলেন, তখন তারা হাসাহাসি শুরু করলো। ওয়ামা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা। আমি তাদেরকে যে সকল নিদর্শন, 9টি নিদর্শন দেখিয়েছি, একটা আরেকটার চেয়ে বড় ছিল। অর্থাৎ হাত সুবড় হওয়া, লাঠি সাপ হয়ে যাওয়া, এরপর একটা আরেকটার চেয়ে কিন্তু বড় ছিল পরবর্তীগুলা। ওয়া আখাযনাহুম বিল আযাবি লাআল্লাহুম ইয়ারজিউন। তাদেরকে শাস্তি দ্বারা আচ্ছাদন করিয়েছিলাম যেন তারা ফিরে আসে। ওয়াকালু ইয়া আইয়ুহাস সাহিরু উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক ইন্নানা লামুহতাদুন। আর তারা বলেছিল, হে জাদুকর, তুমি তোমার রবকে ডাকো, দোয়া করো তার কাছে, তিনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন শাস্তির, সেটা যেন নিয়ে আসেন, সেটা যেন উঠিয়ে দেন, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করব, আমরা হেদায়েত প্রাপ্ত হব। অর্থাৎ যখন যে শাস্তি এসেছে, ধরেন ব্যাং শুরু হয়ে গেছে সব জায়গায়, সব স্থানে, ঘরে, সব জায়গায়, সর্বত্র কি ব্যাং আর ব্যাং। তখন দোয়া করতে বলল মুসা আলাইহিস সালামকে যে আপনি দোয়া করেন, এই শাস্তি উঠে গেলে আমরা কি করব, ঈমান আনব। কি করলো তারা? ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাব ইযা হুম ইয়ানকুসুন। যখন আমি শাস্তি উঠে দিলাম, তখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করতে শুরু করলো। ফালাউলা উলকিয়া আলাইহি আসবিরাতুম মিন যাহাব আও জাআ মাআহুল মালাইকাতু মুকতারিনিন। কেন তার সাথে তার উপর কেন স্বর্ণের বালা প্রদান করা হয় নাই, নিক্ষেপ করা হয় নাই, অথবা কেন তার সাথে ফেরেশতাগণ সারিবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে কেন অবতীর্ণ হয় নাই। অর্থাৎ যদি ফেরেশতা থাকতো মুসা আলাইহিস সালামের পিছনে, তাহলে আমরা বুঝতাম তিনি আল্লাহ তাআলার নবী। ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালান লিল আখিরিন। আমি তাদেরকে বানালাম ইতিহাস, অর্থাৎ ফিরাউনকে এবং তার কওমকে আমি ইতিহাস বানালাম। ওয়া মাসালান লিল আখিরিন, পরবর্তীদের জন্য শিক্ষণীয় বানালাম। মহান রব্বুল আলামিন বলেছেন যে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজ আমি তোমার দেহকে রেখে দেব যেন তুমি পরবর্তীদের জন্য শিক্ষণীয় হও। দৃষ্টান্ত উপস্থাপন করলেন আল্লাহ তাআলা। ফিরাউনের লাশ এখনো রয়ে গেছে, যা ইতিহাসে আর কোনো ব্যক্তির লাশ এইভাবে রাখা হয়নি। অর্থাৎ এটা সম্ভব না যে একটা লাশ এইভাবে থেকে যাবে, এটা সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা ফিরাউনের লাশ নিজ ক্ষমতা বলে রেখে দিয়েছেন, পরবর্তী ব্যক্তিরা যেন এরকম দাম্ভিকতা না করে, অহংকার প্রদর্শন না করে, নবীদের আগমন হলে যেন তাকে তারা মেনে নেয়, তার প্রতি ঈমান আনয়ন করে। এ কারণে আল্লাহ তাআলা তাকে দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জাতীয় অহংকার পরিহার করে এক আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হিসেবে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।